নমস্কার, আমি জিয়ারুল হক, লাকু মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আজকে যে ভিডিওটা বানাবো, আমরা যে কৃষি উপর ভিত্তি করে যে পশুপালন করি, কৃষিভিত্তিক পশুপালন করি, সেক্ষেত্রে আমাদের যারা কৃত্রিম প্রজনন করেন, গরু যখন গরম হয়, গরু যখন ডাকে, গরম হওয়ার পরে যে আমরা গরুকে গর্ভবতী করব বা সিমেন্ট দেব, তো সেই সিমেন্ট দেওয়ার আগে আমাদের যে কোনো ডাক্তার বা প্রাণী চিকিৎসক বা গ্রামীণ ডাক্তার যাদেরকে আমরা ডাকি, তারা যখন এসে আমাদের বাড়িতে, কৃষকের বাড়িতে এসে, গরু চাষির বাড়িতে এসে যখন কৃত্রিম প্রজনন করেন, তখন কিভাবে সেই বীজ বলেন বা স্ট্র বলেন বা সিমেন্ট বলেন, ওটা কিভাবে নিয়ে আসেন সেটা আমাদের খুব জানা দরকার। তো আমি আজকে একটা এই ভিডিওটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এটা ক্রায়োফ্যান। ক্রায়োফ্যান সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, সেটা ফ্যাক্টর না। বিষয়টা এই ক্রায়োফ্যানের মধ্যে দেখবেন সুমিত্র তো ক্রায়োফ্যানটা দেখবেন, এই যে ক্রায়োফ্যান, সেই ক্রায়োফ্যানের মধ্যে দেখছেন আমার অ্যাসিস্ট্যান্ট ক্রায়োফ্যানটা খুলছে। এই দেখবেন এই ক্রায়োফ্যানের মধ্যে ধোঁয়া বাড়াচ্ছে, এটা নাইট্রোজেন গ্যাস। সেই গ্যাসের মধ্যে এই ক্রায়োফ্যানের ভিতরে গ্যাসের মধ্যে ক্যামেরাম্যান নৌসাদ একটু দেখাবেন। এইরকম উড়বে, এখান থেকে বেশি তোলা যাবে না, এরকম এখান থেকে নিয়ে সেই সিমেন্টটা গরুকে করতে হবে, গাভীকে করতে হবে। তো বন্ধুরা আজকে এইটুকুই দেখালাম যে কিভাবে আমাদের প্রাণী চিকিৎসকরা এই ক্যানের মধ্যে নিয়ে যাবে। তো আপনারা সবসময় মনে রাখবেন যে আমাদের এই ক্যানে যতক্ষণ বীজটা থাকে, বা ওই নাইট্রোজেনের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ সুরক্ষিত থাকে। এখান থেকে বের হয়ে গেলে অসুরক্ষিত অবস্থায় হয়ে যায়। তো আপনারা এটাই সচেতন হবেন, যাতে যখন করার আগে দেখবেন ডাক্তারবাবুরা বা প্রাণী চিকিৎসকরা এই ক্যান নিয়ে আপনার বাড়িতে যাচ্ছেন কিনা। তো থ্যাংক ইউ। আমার আরও ভিডিও পেতে আমার এই ভিডিও দেখার পরে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আগামী ভিডিও পাওয়ার জন্য।